To start today's presentation, I'd like you to do one simple thing. Can you breathe in? দেশে চিকিৎসা খাতে মেডিকেল অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী গড়ে ওঠেনি টেকসই অবকাঠামো। কোভিড-19 মহামারীর সময় জরুরি ভিত্তিতে স্থাপন করা অক্সিজেন প্ল্যান্ট ও সরবরাহ ব্যবস্থার বড় একটি অংশ এখন অচল। ফলে সবচেয়ে বেশি সংকটে পড়েছে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা। এমন বাস্তবতায় অক্সিজেনের সমতা ভিত্তিক প্রাপ্যতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগের আহ্বান এসেছে আইইউবির এক সংলাপে। ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবিতে অনুষ্ঠিত সংলাপে উঠে আসে দেশের চিকিৎসা খাতে অক্সিজেন সংকটের নানা চিত্র। ফ্রম এভিডেন্স টু অ্যাকশন, স্ট্রেটেনিং ইকুইটেবল অ্যাক্সেস টু মেডিকেল অক্সিজেন ইন বাংলাদেশ শীর্ষক এই সংলাপের আয়োজন করে আইইউবির সেন্টার ফর হেলথ ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্স চিপস। সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ। বক্তারা বলেন, করোনাকালে দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বিপুল অবকাঠামো গড়ে তোলা হলেও বর্তমানে তার বড় অংশ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রক্ষণাবেক্ষণ, দক্ষ জনবল ও পরিকল্পনার ঘাটতিতে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা সবচেয়ে বেশি দুর্বল হয়েছে প্রত্যন্ত এলাকায়। এতে জটিল রোগী, শিশু এবং স্ত্রীরোগ ও প্রসূতি রোগীদের চিকিৎসায় তৈরি হচ্ছে বাড়তি ঝুঁকি। নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে গিয়ে চিকিৎসকদেরও নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে। সংলাপে সমাধানের পথও তুলে ধরেন বিশেষজ্ঞরা। এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসা শিক্ষায় অক্সিজেন থেরাপিকে আরও গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আসে। পাশাপাশি মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম দেওয়ার উপর জোর দেন বক্তারা। বিদ্যুৎ সংযোগ নেই এমন প্রত্যন্ত এলাকায় প্রচলিত অক্সিজেন কনসেন্ট্রেটরের বিকল্প হিসেবে সৌরশক্তি চালিত কনসেন্ট্রেটর ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়। বক্তারা জানান, সোমালিয়া সহ বিভিন্ন দেশে এমন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সংলাপে প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ফোয়ারা তাসমিম বলেন, শুধু অচল অবকাঠামো মেরামত করলেই হবে না, স্থানীয় জনবলকে প্রশিক্ষিত করে তুলতে হবে। কার রোগীর কতটা অক্সিজেন প্রয়োজন তা নির্ধারণে মাঠ পর্যায়ের কর্মীদের সক্ষমতা বাড়ানো জরুরি। স্বল্পমূল্যে মানসম্মত অক্সিজেন থেরাপি নিশ্চিত করতে গবেষক ও বিশেষজ্ঞদের কাছ থেকেও সরকারের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা চান তিনি। বিশেষ অতিথি মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি বলেন, অক্সিজেনকে অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই এর গুণগত মান, নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় ও জনহিতৈষী প্রতিষ্ঠান সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। চিপসের পরিচালক ডাক্তার এস.এম. মোয়াজ্জেম হোসেন জানান, সংলাপের সুপারিশগুলো নিয়ে একটি নীতিপত্র তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পাশাপাশি আগামী অক্টোবরে আইসিডিডিআর বি ও অক্সিজেন নেটওয়ার্কের সহযোগিতায় অক্সিজেন সামিট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসায় অক্সিজেন কোনো বিলাসিতা নয়, জীবন বাঁচানোর অন্যতম মৌলিক উপাদান। তাই মহামারীর সময় তৈরি অবকাঠামোকে অচল পড়ে থাকতে না দিয়ে প্রয়োজন অনুযায়ী পুনর্ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগের এখনই সময়। অক্সিজেনের সংকট শুধু হাসপাতালের সমস্যা নয়, এটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা ও সমতার সঙ্গে সরাসরি জড়িত। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যেন শহরের রোগীর মতোই সময় মতো প্রয়োজনীয় অক্সিজেন পান, এটাই এখন সংশ্লিষ্টদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।